ওয়েলকাম টু আওয়ার রেস স্পোকেন ইংলিশ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে 5 ইজি স্টেপস টু স্টার্ট ইওর স্পোকেন ইংলিশ জার্নি। আমরা অনেক সময় আসলে বুঝতে পারি না কোথা থেকে আমরা ইংলিশ বলাটা শুরু করব, কিভাবে করব, কার সাথে করব, কিসের মাধ্যমে করব। আমরা অনেক কিছু চিন্তা করি। সো আমি জাস্ট তাদেরকে সাজেস্ট করব, ডোন্ট ওভার থিঙ্ক ইউর সেলফ, জাস্ট স্টার্ট। সো আর দেরি না করে চলুন শুরু করে ফেলা যাক। টিপস নাম্বার 1, স্টার্ট স্মল। আপনাকে ছোট ছোট কথা দিয়ে শুরু করতে হবে। ছোট কথা থ্যাংক ইউ হইতে পারে, এক্সকিউজ মি হইতে পারে, আই এম কামিং, আই উইল গো, আই উইল সি ইউ টুমরো, নাইস টু মিট ইউ। এই ধরনের ছোট ছোট কথা দিয়ে শুরু হইতে পারে, বাট আপনাকে শুরু করতে হবে। সো যখন আপনি এই ছোট ছোট কথার ভিতরে আপনি কমফোর্টেবল হয়ে যাবেন, তখন আপনি ধীরে ধীরে ইউ ক্যান গো ইনটু দ্য নেক্সট অ্যান্ড দেন দ্য নেক্সট অ্যান্ড দেন দ্য নেক্সট। এভাবে আস্তে আস্তে আপনার কথার পরিধি আপনি বাড়াতে পারেন। সো টিপস নাম্বার 2, 4 to 5 ওয়ার্ডস এ ডে। দিনে মাত্র 4 থেকে 5টা করে আপনি ভোকাবুলারি কালেক্ট করবেন। সেটা এখন আপনার বই থেকে হোক, আপনার কোনো পডকাস্ট থেকে হোক, কোনো ভিডিও থেকে হোক, ফ্রম এনিথিং। আপনাকে জাস্ট 4 থেকে 5টা ওয়ার্ড আপনাকে নতুন করে এটার সাউন্ড এবং এটার প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে হবে। আরো ভালো হয় আপনি যখন এই ওয়ার্ডগুলো আপনি শিখছেন, সেই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করতে থাকেন এবং সেন্টেন্স মেকিংটা কারোর সাথে প্রয়োগ করেন। সেটা কোনো দোকানে গিয়ে হোক, কোনো মার্কেটে গিয়ে হোক, কোনো ফ্রেন্ডের সাথে হোক, উইথ এনিওয়ান, বাট স্টার্ট প্র্যাকটিসিং। বলে দেখেন যে ফিডব্যাকটা কি আসে। ওকে, টিপস নাম্বার 3, চেঞ্জ ইউর হ্যাবিট, চেঞ্জ ইউর লাইফ। এটা একদম ফান্ডামেন্টাল যে আপনাকে হ্যাবিচুয়াল কিছু চেঞ্জ আনতে হবে। আপনি দিনে আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক, আপনি ইউ উইল ওয়াচ সামথিং ইন ইংলিশ। সেটা নিউজ হতে পারে, পডকাস্ট হতে পারে, ইট ক্যান বি এনিথিং। বাট আপনাকে ফোর্স করতে হবে যে ওকে ঠিক আছে, এই সময়টা আমি ফেসবুকে কাটাচ্ছিলাম, আমি একটা পডকাস্ট দেখে আসি। বা আমি ন্যাশনাল জিওগ্রাফিক, আই রিয়েলি লাভ ন্যাশনাল জিওগ্রাফিক। কারণ হচ্ছে তাদের ইংলিশ ন্যারেশন গুলা খুবই স্পষ্ট, খুব স্লো, খুব রিচ। রিলিজিয়াস অনেক চ্যানেল আছে, আপনারা দেখতে পারেন। সো এই হ্যাবিটটা আপনাদেরকে আনতে হবে এবং আপনার নিজের মনের ভিতরে, আপনার মাইন্ডের ভিতরে ইংলিশে একটা দুইটা চিন্তা করতে হবে। সেটা হইতে পারে আই লাইক ইট। আমি মুখে বলতেছি, বাট আপনি ব্রেনের ভিতরে আগে চিন্তা করেন, তারপরে মুখে নিয়ে আসেন। আই লাইক ইট, ও আই উইশ আই কুড গো দেয়ার। এই যে ছোট ছোট চিন্তাগুলো আপনার ব্রেনের ভিতরে নিয়ে আসেন, সেই ব্রেনের থেকে আস্তে আস্তে মুখে আনতে হবে। টিপস নাম্বার 4, আমরা আর্মিতে সবসময় বলে থাকি, স্লো ইজ স্মুথ, স্মুথ ইজ ফাস্ট। যে কোনো জিনিস আপনাকে স্লো শুরু করতে হবে। আপনি যখন মাল্টিপল সেন্টেন্স যখন বলা শুরু করবেন, ডোন্ট ফাস্ট, ডোন্ট স্পিড আপ ইয়োর সেলফ, সে স্লো, সে ইট কারেক্টলি। আপনি ধীরে ধীরে বলেন, শুদ্ধ করে বলা শুরু করেন। স্পিডের দিকে ফোকাস করবেন না, স্পিড আপনা আপনি চলে আসবে। বাট আপনাকে লেন্থের দিকে ফোকাস করতে হবে যে ওকে ঠিক আছে, আমি প্রথম মাসে 2টা করে সেন্টেন্স বলছি, দিস ইজ মাই সেকেন্ড মান্থ, সো আমি আজকে 3টা সেন্টেন্স বলবো। এবং সেটা একজনের সাথে হইতে পারে, সেলফি ভিডিওতে হইতে পারে, আপনার যদি কোনো পার্টনার থাকে পার্টনারের সাথে হইতে পারে, ইট ক্যান বি উইথ এনিওয়ান। টিপস নাম্বার 5, চুজ এ টপিক অ্যান্ড টাইম ইয়োরসেলফ। আপনাকে একটা টপিক চুজ করতে হবে। ইট ক্যান বি এনিথিং। লাইট হইতে পারে, বল হইতে পারে, গেম হইতে পারে, শপিং হইতে পারে, মেকআপ হইতে পারে। ইট ক্যান বি এনিথিং, এডুকেশন, অ্যাস্ট্রোলজি, নিউরোলজি, হোয়াট এভার ইট ইজ। একটা টপিক চুজ করবেন, আপনি নিজেকে টাইম করবেন যে ওকে ঠিক আছে, আমি এই টপিকটার উপরে আজকে আমি 30 সেকেন্ড কথা বলবো। তো 30 সেকেন্ড শুনে অনেক সময় মনে হতে পারে মাত্র 30 সেকেন্ড। আপনি বলেন, আপনি ছোট শুরু করেন, কোনো সমস্যা নাই। 30 সেকেন্ডসে আপনি কি কি আলাপ করবেন? সে ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টক অ্যাবাউট লাইট। ওকে, সো আপনি লাইটকে নিয়ে আপনি 4-5টা পয়েন্ট লেখেন যে ঠিক আছে, আমি লাইট নিয়ে আমি এটা বলবো, কবে আবিষ্কার হয়েছে, কি কি লাইট ছিল অতীতে, বর্তমানে কোন লাইট আছে, ভবিষ্যতে কোন লাইট আসতে পারে,
So then you make a topic, and then you start your conversation. It can be with yourself, like I said, it can be with your camera. But don't write a paragraph. একদম পুরো একটা প্যারাগ্রাফ লেখার দরকার নাই। তাহলে আপনার যেটা হবে, আপনি ওই সেই স্কুল কলেজের লেখার ভিতরেই থেকে যাবেন, যে আমি পুরোটা লিখবো, লিখে এটা আমি আমার ক্যামেরার সাথে বা আমার পার্টনারের সাথে আমি আমি পড়ে পড়ে শোনাবো। That's not going to improve your spoken. Take a note. Like say for example, লাইটে ছিলাম, লাইট আবিষ্কার করতে কে, কত শোনে, তখন কি ধরনের ভিতরের যে স্ট্রিংটা ছিল সেটা কিসের তৈরি ছিল, বর্তমানে যে লাইটটা আছে আমরা যে এলইডি ইউজ করি, এলইডি কি, নিয়ন লাইট কি, ডিফারেন্স গুলা কি, জাস্ট মেক ইট পয়েন্টস and then start making sentences and then record your video with yourself or just talk to someone. সো এটা ছিল আজকে আমার 5 টিপস। বন্ধুরা, আপনাদের যদি কোনো টিপস থাকে which I missed or I may have missed, or if you have any suggestion, please আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, so please do like and share. I would really appreciate the subscription. If you guys do subscribe to my channel, আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে থাকি, এবং আপনাদের সাবস্ক্রিপশন, লাইকস এন্ড কমেন্টস, they really inspire me, কারণ এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।